সাহা ফ্যামিলি ভিডিওতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে। তো আজকে শুরু করলাম হচ্ছে 8:30। তো সকাল থেকে স্নান হলো, স্নান করে এসে পুজো করলাম। আর আমার হাজব্যান্ড আজকে ভোটে ট্রেনিংয়ে গেল, তো সকালবেলা জলখাবারটা রুটি আর তরকারি হলো। তো রুটি তরকারি খেয়ে গেল আর টিফিন নিয়ে গেল। আর এদিকে আমরা চা খেয়ে এখন সৌভিক টিউশনে গেছে, আমার ছেলেটা টিউশনে গেছে, আর মিটি পড়তে বসেছে। এই যে পড়তে বসেছে। তো এতক্ষণে ও একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। আজকে শনিবার টিউশন নাই, রবিবারেও ছুটি, শনিবারেও ছুটি। তো সোমবারে টিউশন আছে আবার সকাল থেকেই। তো দুদিন পড়া করবে, আবার গান করবে। তো আমিও অনেকগুলো সবজি নিয়ে বসেছি। আজকে শনিবার নিরামিষ সবজি হবে। তো অনেকগুলো সবজি নিয়ে বসেছি, কাটাকুটি করব। জল আসবে 9টায়, আরও 1 ঘন্টা দেরি আছে। তো এর মধ্যেই ঘরের কাজটা সেরে নেব। সবজি কাটা, ঘর মোছা, অল্প একটু জায়গার মধ্যে থাকি, তো ব্যাকে দেখাচ্ছি আপনাকে। এই যে সবজি নিয়ে বসেছি। এই বেগুনটা ভেবেছিলাম কচি আছে, কিন্তু অনেক বিচি হয়ে গেছে বেগুনের। তো ভাবছিলাম মিশানো সবজিতে দিয়ে দেবো। বেগুন ভাজা হবে, আলু বা একটু বাঁধাকপি, গাজর, মিষ্টি কুমড়ো আর পালং ডাঁটা দিয়ে, আর এখানে আছে কয়েকটা বিনস। তো মিশানো একটা সবজি হবে। আর করেছি মিশানো ডাল, মটর, মুগ, কলাই, মসুর দিইনি, মসুর তো আজকে নিরামিষ শনিবার। তো শনিবারে আর মঙ্গলবারে খাই না, শুক্রবারেও খাই না, কারণ ওটা আমিষ ডাল। তো যাই হোক, মিশানো সবজি হবে, বেগুন ভাজা করব। আর মিশানো ডাল, বেগুন ভাজা, সবজি। ওখানে চাল বের করে রেখেছি, জলে ভিজিয়ে রাখবো। আর চা খাওয়া হলো এতক্ষণে আমাদের। তো এই তো চলুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন, আবার আসছি পরে। কি বলবো আর, এখন তো বাজে 12:15, আর মাসের শেষ। আজকে হচ্ছে 30 তারিখ। তো আমার বর গেছে ভোটের ট্রেনিংয়ে, আর মাসের শেষ এলেই আমার ভেতরটা এইরকম করে, কারণ বেতন দেয় না গো, কষ্টে বেতনটা নিতে হয়, ধরে বেঁধে বেতনটা নিতে হয়। আজকে ট্রেনিংয়ে গেছে, পিলে চমকাচ্ছে আসবে কিনা, বেতন হাতে পাবো কিনা। বেতন হাতে পেলে সংসারটা ভালো চলে, ছেলে মেয়েদেরও পড়াশোনার খরচটা দিতে পারি। আর হাতে যদি টাকা না থাকে, সংসার চালাতে কত কষ্ট হয়, সেটা একমাত্র যারা সংসার চালায় তারাই বোঝে। তো যতক্ষণ হাতে বেতন না পড়ছি, বেতন হাতে না পাচ্ছি, মানে পুরো সংসারের দায়িত্ব আমার কাছে। সংসার চালানো বলুন, ভাড়া, বাড়িতে ভাড়া দেওয়া, লাইনের বিল দেওয়া, সংসারে একটা খরচ, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ। এখন তো খরচ আমার আরও 3 গুণ বেড়ে গেছে। ছেলেটা সায়েন্স নিয়ে পড়ছে, টিউশন লেগেছে। তো সেটা বুঝে না, আমার হাজব্যান্ড বুঝে না। বুঝলে এত দুঃখ কষ্ট, এত টেনশনে ভুগতে হয় না। কি যে করি। তো আপনারা প্লিজ আমার পাশে থাকুন, একটু সাপোর্ট করুন আমাকে। আপনাদের সাপোর্টে যদি একটু ছেলে মেয়েকে ভালো রাখতে পারি, একটু যদি ভালো থাকতে পারি, আসলে কি বলুন তো, মেয়েদেরকে ওই জন্য নিজের পায়ে নিজে দাঁড়াতে হয়। আমার যদি একটা নিজের রোজগার থাকতো, তো এতটা টেনশনে ভুগতে হতো না। তো আপনাদের দয়া করে বলছি, আমাকে সাবস্ক্রাইব করুন, আর আমার পরিবারের পাশে দাঁড়ান, আমার ছেলে মেয়েদের পাশে দাঁড়ান। একটা মা হয়ে আপনাদের কাছে কাকুতি মিনতি করে বলছি, যাকে বলে একটু লজ্জাহীন হয়েই বলছি, কি করবো, ছেলে মেয়েদের জন্যই আমি বলছি। আমি নিজে একা থাকলে হয়তো অন্য কাজ করতাম, কিন্তু ঘর ছেড়ে অন্য কাজ করতেও পারবো না, জানেন। ঘর ছেড়ে যদি অন্য কাজ করি, সেটাও এক সমস্যা প্রচুর সম্মুখীন হতে হয় আমাকে। তো আপনাদেরকে বলছি, আপনারা একটু আমার পাশে দাঁড়ান, একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আমার মুখ চেয়ে না হয়, আমার ছেলে মেয়ের মুখ চেয়ে একটু পাশে দাঁড়াবেন, সাপোর্ট করবেন।
হাতের বেতন পেলে আবার সংসারটা দিব্যি চালাতে পারি আমি, যেটুকুই হাতে বেতন পাই সংসারটা কষ্ট করে চললেও আমি চালাতে পারি। কারণ বলুন তো, আমার হাতে যেমন টাকা থাকে আমি সেইভাবেই চলি। আমি খুব যে আহামরি খরচ করি বা প্রচুর এদিক সেদিক আমি খরচ করি সেটা না। আমার অল্প বেতন পেলেও ছেলে মেয়েটা তো মানুষ করতে পারবো, স্বামী ভাড়াটুকু দিতে পারবো, হয়তো ছেলে মেয়ে বেতনটা দিতে পারবো, সেই পেটে একটু কমই খাই না কেন, তাই না? আমি ফালতু খরচ করি না, যেরকম থাকে আমার সেরকমই খরচ করি। আমি আয়েস ফুর্তি করি না, শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছি আমি একমাত্র আমার সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো গিয়েছিলাম একটু এটিএমে টাকা ঢুকেছে কিনা, তো ঢুকে নিয়ে দেখলাম আমার প্রত্যেক মাসে এরকম হয়, জানেন তো, প্রত্যেক মাসে এরকম, মানে অনেক অনেক কষ্টে টাকাটা পাই। যদিও পাই আমি টাকাটা, খুব কষ্টে টাকাটা পাই, খুব কষ্টে পাই। তো পাশে থাকুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন আমার যেন সব সমস্যা টেনশন সব কেটে যায়, আমি যেন ভালো থাকতে পারি। তো পাশে থাকুন, সঙ্গে থাকুন, আবার আসতে পারি। ড্রেস চেঞ্জ করলাম। আসলে কি বলুন তো, আমার আরও একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে না সব কথা বলতে পারি না, কারণ আমার নিজের লোকেরাও কিছু কিছু সাবস্ক্রাইব করে রেখেছে, আর আমি আমার নিজের লোক, আত্মীয় স্বজন, কাউকে মনের কথাটা বলতে পারি না, আর শোনার মতো কেউ নেই আমার মা যদি আজকে বেঁচে থাকতো তো সমস্ত কথাটাই বলতে পারতাম, হয়তো মনটাও হালকা হতো, আর আমার দিদি থাকলেও সেটাও হয়তো বলতে পারতাম। আমার দিদিকে কিছু কথা শেয়ার করেছি, আমার দিদি সবটাই জানে, কিন্তু আমার দিদি আর বেঁচে নেই। তো মনে কথা অনেকগুলো চেপে রাখি আমি, কিন্তু কি বলুন তো, কিছু না কিছু তো শেয়ার করতেই হয়, বা কাউকে না কাউকে তো কিছু বলতেই হয়, কিন্তু কাকে বলবো? কাউকে বলতে পারি না। আমার সংসারের কথা, অশান্তির কথা, কিভাবে চলি, কিভাবে আমি থাকি, তো আমি কাউকেই কিছুই বলতে পারি না মনের কথা। সেই জন্য আমার এই ব্লগ চ্যানেলটি খোলা আর কি। তো আমার আরও একটা চ্যানেল আছে, ওটাতে কিছু বলি না, আমি শুধু কাজকর্ম বা অন্য কিছুই দেখাই। আর এই ব্লগে আমি আমার মনের কথা আপনাদের কাছে কিছু শেয়ার করছি, বলতে পেরে যদি আমার মনটা হালকা হয়। জানি কিছু করতে পারবো না, কিন্তু টেনশন হলেও কিছু করার নেই, কিছুই করতে পারবো না আমি। হ্যাঁ, যদি আমি নিজে রোজগার করতাম তাহলে হয়তো এতটা টেনশন নিতে হতো না আমার, আর আমার সংসারটাও একটু চালাতে পারতাম আমি, এত কষ্ট দুঃখও থাকতো না যদি নিজের রোজগার থাকতো। তো আপনাদের কাছে প্লিজ অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে একটু দাঁড় করিয়ে দিন, আপনারা একটু আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, শুধু আমার ছেলে মেয়ের জন্যই বলছি। তো আমার আরও এই ভ্লগে কাজের মাধ্যমে আরও অনেক কথাই শুনতে পাবেন। আপনাদের কাছে বলতে পারছি, একটু হলেও মনটা হালকা হয়। জানি কষ্ট কমবে না, কিন্তু একটু হালকা তো হচ্ছে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আমার পাশে একটু দাঁড়ান। আপনারা তো আরও অনেকেই সাপোর্ট করেন, তাই না? তো আমাকে না হয় একটু করলেন। তো এই দিকে মিঠি আবার ভূমির সঙ্গে খেতে বসেছে আতপ চালের সিদ্ধ ভাত, পায়েস গন্ধ করছে, ফেনা ভাত। তো ও ভূমি ছাড়লো না, আর মিঠিও দিয়ে দিলাম, কি বলবো আর, একসাথে বাচ্চারাই মিশবে। তো ওই জন্য ওরা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর এখন আমি একটু পরেই খাবো, থেমেই খাবো। তো আমার ছেলেটা টিউশন থেকে আসবে তারপরে। তো এইখানে মিঠি খেয়ে নিলে আর আমার কাছে খেতে পারবে না, কারণ ও একটু খেলে ওর পেট ভরে যায়, এই হচ্ছে এক সমস্যা। তো যাই হোক, যখন ওর বাবা আসবে তখন ওর বাবার সঙ্গে খেয়ে নেবে। তো এই ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি।